আসসালামু আলাইকুম। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় টাচ অ্যান্ড গো ই-ওয়ালেট ইউজ করেন তারা অনেকেই জানেন না টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটে কিভাবে এড মানি করতে হয়, হ্যাঁ? তো অথবা রিলোড করতে হয়, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই আপনি আপনার টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটে ব্যালেন্স সেট করতে পারবেন আপনার মোবাইল ব্যাংকিং দিয়ে, ঠিক আছে? তো চলেন বেশি কথা না বলে টাচ এন্ড গো ই ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেই, হ্যাঁ? তো আপনি আপনার মোবাইলে থেকে টাচ এন্ড গো ই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে ডু ইট নাও অ্যাকাউন্টটি খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো আপনি সিম্পলি এই যে দেখবেন এখানে উপরের দিকে আছে আপনার প্রোফাইল আইকন, ঠিক আছে? তো আপনি সিম্পলি প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করতেছে। তো এখান থেকে আপনাকে দুটি জিনিস প্রথমে করে নিতে হবে, হ্যাঁ? এই যে দেখেন এখানে ডু ইট নাও অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাও, হ্যাঁ? তো আমার কিন্তু এটি অ্যাক্টিভ আছে। তো আমি মালয়েশিয়ার যেকোনো ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন থেকে আমি টাকা এড করতে পারবো, ঠিক আছে? কারণ এটা আমার অ্যাক্টিভ আছে। তো আপনার যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? তো এখন আপনাদেরকে বুঝতে হবে আপনার ডু ইট নাও অ্যাকাউন্টটা কি? এই যে দেখবেন উপরের দিকে আছে, এই যে এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখেন ডু ইট নাও অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমার নাম সহ এখানে শো করতেছে মিয়া এমডি রুবেল। এই যে এটা হচ্ছে আমার ডু ইট নাও অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে এই যে এখানে দেখেন এই যে এখানে আছে এটাই কিন্তু চাপ দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটি কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এটি আমি কপি করে নিব, ঠিক আছে? তো সিম্পলি কপি কপি হয়ে গেছে। তো এখন আপনাকে কি কাজ করতে হবে? এখন আপনার যে মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে, ঠিক আছে? তো আমি আগে থেকেই ওপেন করে রেখেছি। তো এখান থেকে আপনাকে এই যে দেখেন নিচের দিকে আছে আমার যেহেতু আরএসবি ব্যাংক সেহেতু আমি আরএসবি ব্যাংক দিয়ে দেখাইতেছি। এই যে নিচের দিকে আছে সার্ভিস, ঠিক আছে? আপনি সিম্পলি সার্ভিসে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন ট্রান্সফার আছে, হ্যাঁ? তো এখানে দেখবেন আপনি ট্রান্সফার আছে, হ্যাঁ? তো আপনি সিম্পলি ট্রান্সফারে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন নিচের দিকে আছে অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ? তো আমি যেহেতু ডু ইট নাও ট্রান্সফার করব সেহেতু এখানে অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আপনি আপনার তো যেকোনো ব্যাংকে থেকেই কিন্তু আপনি অ্যাড মানি করতে পারবেন, হ্যাঁ? তো এটা কিন্তু খুব সহজই, ঠিক আছে? তো সবগুলা ব্যাংকের সিস্টেম মোটামুটি একই। তো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোন ব্যাংকে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন, হ্যাঁ? তো আমি যেহেতু টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটে টাকাটা পাঠাবো সেহেতু এখান থেকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ? এখানে মালয়েশিয়ান সবগুলা ব্যাংকিং কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো আপনি আপনার টাচ অ্যান্ড গো ই-ওয়ালেট যে নামটি আছে এটা কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই যে এখানে দেখেন সিম্পলি এই যে এখানে দেখেন নিচের দিকে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ? এই যে টাচ এন্ড গো ই ওয়ালেট ডিজিটাল, ঠিক আছে? তো আপনি টাচ এন্ড গো ই ওয়ালেট যে ডিজিটাল আছে এটি কিন্তু আপনি সিম্পলি ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো এখান থেকে আপনাকে এই যে এখানে দেখেন এই যে এখান থেকে কিন্তু আপনাকে এই যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন। তো আমি যেহেতু কপি করে এনেছি সেহেতু এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে এই যে ওকে করে দিবেন। ওকে করে এই যে নিচের দিকে আছে নেক্সট বাটন। তো আপনি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই যে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো এখান থেকে আপনাকে দেখতে হবে এই যে এখান থেকে আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার সবগুলো যদি ঠিক অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক থাকলে আপনার ব্যাংকে যে নামটি আছে এই নামটি কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো আপনি যেহেতু নন রেসিডেন্ট মানে প্রবাসী সেহেতু নন রেসিডেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপরে এই যে এখানে দেখেন
অ্যামাউন্ট আছে, হ্যাঁ? তো আপনি সিম্পলি অ্যামাউন্টে ক্লিক করে দিবেন, হ্যাঁ? তো আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমি ৳20 পাঠায় আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? তারপরে এখানে আছে রেফারেন্স, হ্যাঁ? তো আপনি রেফারেন্স দিয়ে দিবেন। আপনি আপনি এখানে যা কিছু লিখতে পারেন, হ্যাঁ? অন্যের হলে ফিমেল লিখবেন, ঠিক আছে? অন্যান্য অ্যাকাউন্ট হলে ফিমেল লিখবেন, ঠিক আছে? তো সবকিছু ঠিকঠাক হলে এখান থেকে আপনাকে এই যে নিচের দিকে আছে, দেখবেন নিচের দিকে আছে নেক্সট। তো আপনি সিম্পলি নেক্সট এ ক্লিক করে দিবেন, হ্যাঁ? তো আমি নেক্সট এ ক্লিক করে দিলাম। তো এই যে দেখেন এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো এখানে দেখেন ফাইনালি সবকিছু দেওয়া আছে। তো এখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দিবেন, হ্যাঁ? তো আমি অ্যাপ্রুভ করে দিলাম। তো আপনি সিম্পলি অ্যাপ্রুভ করে দিবেন। তো এই যে দেখেন আপনার টাকাটি কিন্তু এখান থেকে চলে গেছে, ঠিক আছে? তো এই যে দেখেন টাচ এন্ড গো ইওয়ালেটেরও কিন্তু এখানে একটি নোটিফিকেশন এসে পড়েছে, ঠিক আছে? তো এখন আপনি আপনার যে টাচ এন্ড গো ওয়ালেট আছে এটি প্রবেশ করে নেবেন, ঠিক আছে? দেখবেন টাকাটি এসেছে কিনা, ঠিক আছে? তো আমি ওপেন করে দিতেছি। আপনার অ্যাড দেওয়ার পরে কিন্তু সাথে সাথে একটু চেক করে নেবেন টাকাটি অ্যাড হয় কিনা, হ্যাঁ? তো এই যে দেখেন ফাইনালি কিন্তু আমার এই যে RM20 কিন্তু চলে এসেছে, হ্যাঁ? ঠিক আছে? তো টাকাটা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট টাকা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার টাচ এন্ড গো ওয়ালেটে অ্যাড মানি করতে পারবেন, হ্যাঁ? তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, হ্যাঁ? যে জায়গায় না বুঝেন এই জায়গায় কমেন্ট করবেন। যেই জায়গায় বুঝি নাই তাহলে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? তো এভাবেই খুব সহজেই আপনি আপনার টাচ অ্যান্ড গো ওয়ালেটে টাকা এড করে নিতে পারেন, হ্যাঁ? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায়। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।